সিলেটে গেছি এক মাহফিলে, সিলেটে দুইটা যুবক এসে গে ওবা খারি সাহেব একটু দোয়া করুক কারে মা। আমি খিতাল্লাই দোয়া করতাম, লন্ডনে ফাস্টফুড দেয় ভিসা হয় না, আমাকে একটু দোয়া করুক কা, একটা আমল শিখায় দাও। আমি বলছি তুমি 1000 বার করে দুরূদ শরীফ সূরাতুল ইখলাস পড়বা, 40 দিন আমল করো, 41 না হইলে আর 41, আর 41 না হইলে 43, কয় 40? 43-এ তোমার ভিসা হবে ইনশাআল্লাহ। তাই তুমি আমল যে শিখাইছো কাম হইব না, আমি তুমি আমল করো তারপরে দেখো। তো আমি পরের বছর গেছি সিলেটের মাহফিলে, একেবারে রাগ হয়ে আমার সামনে আইসি, তুমি খিতা আমল শিখাইছো রে বাহ, কোনো খাম হয় নাই। আমি বলি কেন? কাম তো হওয়ার কথা, তুমি কি সূরা ইখলাস পড়ছো? একটা কথা, বাক্কা রাত না ঘুমায় ঘুমায় সূরা ইখলাস পড়ছি, আর তুমি কইতাছো যে আমি আমল করি নাই। আমি সঠিকভাবে পড়ছো তো, একটা কথা কওনি রে বা, খিতা খাও, খিতা মাত্র তুমি। তার পাশে চাস্তো ভাইকে হুজুর পড়ছে ঠিকই, কিন্তু নামাজ একটু পড়ে নেই। নামাজ এখন আবার সূরা ইখলাসের ফজিলতের বর্ণনা দিছি, বয়ান করছি, দেখে আপনারা নামাজ বাদ দিয়ে শুধু সূরা ইখলাস পড়েন না, তাইলে কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? তারপরে বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, তারপরে রাসূলের হাদিস যারা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দেয়, চোখের জ্যোতি বাড়ে, নেক হায়াত বাড়ে, রিজিকে বরকত বাড়ে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময় জিন্দেগি দান করে। আমরা বেশি বেশি কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। তার মানে সূরাতুল ইখলাসের আমল করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে, ঠিক কিনা বলেন? কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। তুমি তোমার জীবনটাকে সুখী সমৃদ্ধময় করতে চাও, সূরাতুল ইখলাসের আমল করো। কি করো? চাকরি পাও না, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। ব্যবসায় বরকত হয় না, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। অসুস্থ হয়ে যাও, সূরা ইখলাস বেশি বেশি পড়ো, ঠিক কিনা বলেন? আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা তো কোরআনের ঘর, ঠিক কিনা বলেন? কিসের ঘর? কোরআনের ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আর আজকে কোন খুশি নাকি বেজার? ওঠাউঠি করবেন না, আমরা মনোযোগ, এই ভাই বসেন, মনোযোগ দিয়ে যাবো মেয়া। আর এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, মনোযোগ না দিয়ে কি যাবেন নাকি? হ্যাঁ, মনোযোগ না দিয়ে যাব না ইনশাআল্লাহ। আমরা একসাথে মনোযোগ দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তবে মনোজাতের আগে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা কি আছেন কোনো আল্লাহর বান্দা যে হুজুর যে কোরআনের এতক্ষণ বয়ান শুনলাম, কোরআনের মহব্বতের বয়ান, এই মাদ্রাসা হলো কোরআন